মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও আনন্দী, ও মা, আমার কথাটা শোন মা। আমি যে তোর কথা শুনলাম না তার জন্য না দুঃখ পাস না কেমন? আচ্ছা শোন, যুদ্ধ কাদের মধ্যে হয়? হ্যাঁ, যখন দুজন প্রতিপক্ষ সমান হয় তখনই তো তাদের মধ্যে যুদ্ধ হয়। এখানে তো আমার উল্টো দিকে যে আছে সে বিনা যুদ্ধে এমনি জিতে বসে আছে। আর এই যে আমি তো লড়াইয়ের ময়দানে নামার আগেই গোয়ারা নেড়ে বসে আছি রে। ওই আরা যুদ্ধের জন্য না বেশি লড়াই করে কোনো লাভ নেই রে, কোনো লাভ নেই। মা কি বলে গেল শুনলেন? এরপরেও আপনার কনফিডেন্স আছে তো ডক্টর লাহিড়ী আর মায়ের সম্পর্কটা ঠিক করা? আমি তো একবারও বলিনি যে আমি ময়দানে নামবো না। আমি এটাও বলিনি যে আমি হেরে গেছি। আমি বলেছি আমি যুদ্ধ করব আর আমি জিতবই। এটা কি স্বর্গীয় অভয়চরণ লাহিড়ীর বাড়ি? আপনারা? আমরা একটা লিগ্যাল ম্যাটারে ওনার স্ত্রীর সাথে দেখা করতে এসেছি। কাইন্ডলি ওনাকে একটু ডেকে দিন প্লিজ। হ্যাঁ, আপনারা অপেক্ষা করুন, আমি ঠাম্মিকে ডেকে আনছি। দাদা দাদা দাদা, মাকে ডেকে আনছি মানে? দুজন অ্যাডভোকেট মায়ের সাথে কথা বলবেন? আপনারা যা বলার আমার সাথে কথা বলুন। আমি ওনার বড় ছেলে। আর আমি ওনার বড় নাতি। আপনি যা দরকার আমাদেরকে বলুন। ঠাম্মি এসব লিগ্যাল ম্যাটার্স কিছু বুঝবেন না। মা বুঝবে না কেন? ওনারা তো যা বলবেন বাংলাতেই বলবেন। সে কথা যদি আপনারা বুঝতে পারেন তাহলে ঠাম্মি কেন বুঝবে না? আমি যাই। কোথায় যাচ্ছ আনন্দী? তুমি শুনতে পেলে না অনিরুদ্ধ কি বললো? আর আদি, তোমাকেও বলি হারি, এতদিনও তুমি আনন্দীকে শিখিয়ে উঠতে পারলে না যে এ বাড়িতে অনিরুদ্ধ লাহিড়ী যখন কথা বলে তখন আর কেউ কথা বলে না। ডক্টর লাহিড়ী, এটা ঠাম্মির পার্সোনাল ম্যাটার। আমার মনে হয় আমাদের ইন্টারফেয়ার না করাই ভালো। এক্স্যাক্টলি, উনি ঠিকই কথা বলছেন। অভয় বাবুর ইনহেরিটেড ম্যাটারে ওনার স্ত্রীকেই আমাদের প্রয়োজন। যেহেতু উনি বেঁচে আছেন তাই ওনার পুত্র কিংবা নাতি কাউকেই দরকার নেই। আনন্দী, আপনি ঠাম্মিকে নিয়ে আসুন। আর হ্যাঁ, আইডি প্রুফটা একটু নিয়ে আসবেন। হ্যাঁ, আমি যাচ্ছি। আপনারা আসুন। ওই যে ওনারাই তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। চলো। অত্যন্ত দুঃখিত আপনাকে এইভাবে ডেকে আনার জন্য। না না বাবা, তাতে কি হয়েছে? বলো না, কি বলবে? আসলে আপনার একটা অমূল্য জিনিস আমাদের কাছে গচ্ছিত আছে। আজকের দিনে ওর ভ্যালুয়েশন অনেক। আমরা কখনোই চাইনি যে আপনি ছাড়া অন্য কারোর হাতে এই জিনিসগুলো দিই। বাবা ঠাম্মি, আজ তো তোমার আমাদের ট্রিট দেওয়া উচিত গো। তা দেখি কি এমন বহুমূল্য জিনিস? আমার জিনিস যখন উনি আমার হাতে দেবেন, আর এর কি মূল্য সেটা আমি বুঝবো। তোমাদের তো বোঝার দরকার নেই বাপু। ভালো করে দেখে নিন। বাবা, এই হাড়ের কি জেল্লা! দেখে তো অনেক দামি মনে হচ্ছে, আর বেশ ভালো তো আছে। এরকম হার না আমি আগে কখনো দেখিনি। আমি ঠিকই জানতাম সম্পত্তি টম্পত্তি নিয়ে কিছু একটা হবে। কি দারুণ, কি জেল্লা! ঠাম্মি গো, তোমার এই হাড়ের বৃত্তান্ত তো আমি জানি না, তবে সবার চকচকে মুখ দেখে তো মনে হচ্ছে এই হাড়ই এবার আমার হেরে যাওয়ার লড়াইটা জেতাবে। আনন্দী রে, এবার এই হাড়ই হবে তোর তুরুপের তাস। বলছি দাদা, কিছু মনে করবেন না, এটা কত ভরি হবে? অ্যাকচুয়ালি এটার কারেক্ট ভ্যালুয়েশনটা জানাটা খুব দরকার। ম্যাডাম, এত সহজ এই হারের মূল্য জানা? কত বছরের পুরনো জানেন? না, তাও মানে এটার মার্কেট প্রাইস এখন কত হতে পারে? সেই তারপর এক্ষুনি গিয়ে বাজারে এই হারটা বেচে দেবেন উনি। অমূল্য, এই হারের মূল্যায়ন করা
অত সহজ নয়, এটা একটা অ্যান্টিক পিস। কিন্তু বাবা, এই হারটা আমি কেন পাবো? এর বৃত্তান্তটা কি? এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গঙ্গানগরের শেষ রাজা একবার একটি খুব কঠিন অসুখে পড়ে। কোনো ডাক্তাররাই ওনার অসুখটা যে কি সেটা ঠিক ধরে উঠতে পারছিলেন না। এদিকে রাজামশাইয়ের তো অবস্থা যায় যায়, আর ডাক্তাররাও এদিকে বলে দিয়েছে যে ওনারা কিছুই করতে পারবেন না। এমন সময় আপনার হাজবেন্ড ডক্টর অভয়চরণ লাহিড়ী বাবু ওনার কেসটা নেন, আর আশ্চর্যজনকভাবে ওনার চিকিৎসায় রাজামশাই সুস্থ হয়ে ওঠেন। তাই রাজামশাইয়ের তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন স্বরূপ এইটা ওনারই প্রাপ্য। ও, তার জন্য বাবা? রাজামশাই কিছুদিন আগে মারা গেছেন, তার উইল মতো এই হারটি এখন ডাক্তারবাবুর প্রাপ্য। ডাক্তারবাবু যেহেতু নেই, তার উত্তরসূরি তার স্ত্রী পাবেন, তাই হারটা দিতে এলাম। দেখেছেন মা, স্বামীর সুফলের বাঘ স্ত্রী পায়, এটাই হলো স্ত্রীর মর্যাদা। নিন মা, রাখুন এটা। বিজয়াদি, মর্যাদা পেলেই হয় না, সেটা রাখার যোগ্যতা থাকতে হয়। তা তো বটে, শুধু পেলেই হবে, রাখতে হবে তো যত্ন করে। আমার স্বামীর আমার উপর কোনো অভিযোগ ছিল না। তিনি তার স্ত্রী, সন্তান, সংসার নিয়ে সুখেই ছিলেন। ওনার নামের মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমি আগেও নিয়েছি। আমার মৃত্যুর আগে পর্যন্ত সেই দায়িত্ব আমি পালন করে যাব। এখানে যারা কথা বলছে, এর সিকিভাগও কেউ করে উঠতে পারেনি। এখন ঠাম্মির কি করণীয় যদি একটু বলেন? এইটা উনি আমাদের কাছ থেকে নিয়ে নিক, তাহলেই আপাতত আমাদের কাজ শেষ। ও দাদা, এত দামি হার, এই ভার কি আমি বইতে পারবো? মা, বলছি অত ভারী হার আপনি একা পারবেন না, আমরা তো সবাই আছি। কাকিমণি, ঠাম্মি তো এত বছর ধরে একা হাতে এই ভারী সংসারটা সামলেছে, আর এটা তো একটা সামান্য হার, ঠাম্মি ঠিক সামলাতে পারবে। আর ঠাম্মির মোটেই কোনো ভয় লাগছে না, তাই না ঠাম্মি? আমরা অলরেডি হ্যান্ড ওভার করে দিলাম। যেহেতু এটা অ্যান্টিক পিস, কিছু নিয়ম কানুন তো থেকেই যায়। 5 দিন পর ট্রাস্টের লোকেরা এসে আপনাকে কিছু পেপারসে সাইন করে নিয়ে যাবে। নমস্কার, আজ তাহলে আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।